ক্যান্সেল নয়, অত তাড়াতাড়ি ক্যান্সেল করা যায় না। এবার রিজার্ভেশনের দুটো চেহারা আছে, একটা ওবিসি রিজার্ভেশন আর একটা তোমার কি সিভিক পুলিশ রিজার্ভেশন। 2011 সালে 77টা সাব কমিউনিটিকে ওবিসির তকমা দেওয়া হয়েছে। 2011 সাল থেকে 2012 সালের মধ্যে 77টা কমিউনিটিকে ওবিসির তকমা দেওয়া হয়েছে, যেটা অসাংবিধানিক। হাইকোর্ট সেটা ডিক্লেয়ার করে দিয়েছে। তবু পশ্চিমবঙ্গ সরকার তোমার গিয়ে সুপ্রিম কোর্টে কেস করেছে, যাকে বলে পাঁজা তর্ক। আমি বলি ওরে মূর্খর দল, ওবিসিতে হিন্দুও আছে, মুসলমানও আছে, শিখও আছে, খ্রিস্টানও আছে, তপশিলিও আছে। वो भैया से डायरेक्ट बाबू तेरा तो गेम बजाना पड़ेगा। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই ইউটিউব চ্যানেলে ঘাঁটছো বারবার করে যে কবে এক্সাম ডেট হবে, কবে ওবিসি কেস মিটবে। তো আমি তোমাদের বলে দিই, এখন ওবিসি কেস মিটতে দেরি আছে, কারণ এখন ইগো প্রবলেম চলে এসছে। ঠিক আছে, কেস ঝুলবে। তোমার কি বলে দিই তোমাদেরকে, আমি বারবার বলেছি, ধর্মতলাতে গিয়েও বলেছি, 77টা সাব কমিউনিটিকে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে 75টা, 77-এর মধ্যে 75টা মুসলিম সাব কমিউনিটি। এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুজনেই বলেছে যে ধর্মের ভিত্তিতে ওবিসি সার্টিফিকেট হয় না। ওবিসি সার্টিফিকেট দিতে গেলে দেখতে হবে ওরা এডুকেশনালি পিছনে আছে কিনা, সোশ্যালি পিছনে আছে কিনা, আর্থিকভাবে ওরা দুর্বল কিনা, তবে গিয়ে ওদেরকে সুযোগ সুবিধাটা দিতে হবে। বুঝতে পারছো? কিন্তু উনি 5 লক্ষ মানে সার্টিফিকেট দিয়ে ফেলেছেন অলরেডি। এবার ওটাকে ফিরিয়ে নেওয়া, ইটস এ বিগ চ্যালেঞ্জ। ইগো, বুঝতে পারছো তো কেসটা কি? তো হিয়ারিং ডেট আরও আসবে, বাট মানে কোর্টের উপরে বিশ্বাস রাখো, ভারতীয় সংবিধানের উপরে বিশ্বাস রাখো, অবশ্যই ঝামেলা মিটবে, পরীক্ষাও হবে। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, বারবার এদিক ওদিক ইউটিউব চ্যানেল কি দেখছো? ফালতু বকবাস। সত্যি কথা বলার সবার ক্ষমতা নেই। খান স্যারকে দেখো, সত্যি কথা বলে প্রতিবাদ করে জেল যায়, হসপিটাল চলে যায়, কোনো ভয় নেই। এরকম পশ্চিমবঙ্গের শিক্ষক নেই, বস একটাও নেই। ঠিক আছে, অতএব পড়াশোনা করো মন দিয়ে, অন্যান্য পরীক্ষাও দাও, মক টেস্ট দাও, বিশ্বাস রাখো যে নিশ্চয়ই ভালো কিছু হবেই হবে। ঠিক আছে বস, জয় হিন্দ, জয় ভারত।